নাও খাইয়ে দাও শোনা। এটা বদ্দি দিল তোমাকে, এটা দাদাই দিল, এটা বদ্দি দিল। কে খাবে লুচি? এ বাবা মা কেমন করছে? ভালো লাগছে না, যাও বাবা লাইট অফ করে দিয়ে আসো। এরকম করে না শোনো কি আজ তুই বাবাকে কি করগা যেরকম। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজ প্রচন্ড রোদ, চলো ভিতরে যাওয়া যাক। আর আজকে সকাল সকাল স্নানও করে নিয়েছি, কারণ আজকে ভাইফোঁটা, যদিও আমার ফোঁটা নেই, কারণ আমার ফোঁটা দেওয়া হয় না। বছরে এই বিশেষ কয়েকটা দিন আমি আমার ভাই দাদা এদেরকে ভীষণভাবে মিস করি, মিথ্যা বলবো না, ভীষণ মিস করি। মনে হয় যে আমার যদি একটা দাদা থাকতো বা আমার যদি একটা ভাই থাকতো। তো যেটা নেই সেটা নিয়ে না ভাবাই ভালো, যা আছে সেটা নিয়ে ভালো থাকা ভালো। তো দেখো সকাল সকাল এক ঝুড়ি শিউলি ফুল, আরও ফুল হলে আরও এক ঝুড়ি হতো, তবে আমি এই এক ঝুড়ি ফুল তুলে নিয়েছি। তো এই শিউলি ফুলের গন্ধে পুরো সারা বাড়িতে একদম মোমো করছে। এখন পুজোটা দিয়ে নেবো, কারণ একটু বাদেই মেহুর বাবি চলে আসবে, দাদাই চলে আসবে। বাবি তো বুনু হওয়ার পর থেকে ওয়েট করে থাকে ভাইফোঁটা নেওয়ার জন্য, যদিও 5 বছর আগে ভাইফোঁটাটা হয় না কারোরই জানি। তবে ওই আজকে একটা শুভ দিন উপলক্ষে একটু চন্দনের ফোঁটা জাস্ট কপালে দেওয়া, মেহু তো এখনো কিছু বলতে পারে না, তো ওই ফোঁটাটা দিয়ে নেয় আর আমরা একটু আনন্দ করি সবাই মিলে। তারপরে তার সাথে তো খাওয়া দাওয়া আছে। চলো আজকে দিনটা শুরু করা যাক। সকাল সকাল যেহেতু শুরু করে ফেলেছি আর মেহু এখনো ঘুমোচ্ছে, পুজোটা আগে দিয়ে নিই, তারপরে চলো বাকি পুরো দিনটা তো পড়েই রয়েছে, কেমন যাই দেখা যাক। চলো বাবান বাবান ঘুমোচ্ছে, ঘুমিয়ে নিক, আমি পুজোটা দিয়ে আসি। তো আমার তো ওদিকে সব মোটামুটি কাজ গোছানো কমপ্লিট, আর কিছুটা বাকি রয়েছে। তো আজকে দেখো মেনুতে রয়েছে সকালবেলায় লুচি, ছোলার ডাল আর তার সাথে রসগোল্লা। ব্যাস, সকালবেলায় ব্রেকফাস্টে এরকম একটা থালি হলে আর কি চাই বলো। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই ছোলার ডালটা রেডি করে নিয়েছি আর ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছি, যাতে এলে পরে গরম গরম ভেজে দিতে পারি। আর এখন তাকে ঘুম থেকে তুলবো কি দেখো, এতবার করে ডাকছি সে উঠছেই না। এই পাগলা পাগলা, এই দুষ্টু, ও দুষ্টু, হ্যাঁ একটু ঘুম থেকে উঠে বলছে না ফোঁটা দেবো না, দিয়ে বলে আবার ঘুরে বলো। হ্যাঁ ঘুম ভাঙলো? লুচি খাবে কে? এরকম ফুলকো ফুলকো লুচি কে খাবে? ঘেমে গেছে তো, প্রচন্ড গরম লাগছে গো বাবা, এদিকে আসিস না বাবা, খুব গরম তেল সোনা। যে তুমি খাবে তাই মিষ্টি দিয়ে সোনা, তুমি খাবে না? তুমি কাকে ফোঁটা দেবে আজকে? বাবিকে দিছানকে। হ্যাঁ তুই দিছান বা ওইটা বাবি। হ্যাঁ দেখো সকাল সকাল আজকে কত ফুল কুড়িয়েছি, দেখেছো? দেখেছো কি তুমি সেটা? বাবা এটা কি ফোঁটা? নাও তুমি চন্দন বাটো, চন্দন বাটো, কেন না বাটো। আচ্ছা খুশি কে বলো তো? এসে এসে সবাই এসে গেছে, কি খুশি। তোকে ফোঁটা দেবে বাবি, তোকে ফোঁটা দেবে। হ্যাঁ তুমি দেবে, তুমি দাদাইকে দেবে, বাবিকে দেবে। আসো তুমি ড্রেস পরে যাও, আসো আসো নতুন ড্রেস চেঞ্জ করে নি। বাবি কি সুন্দর লাগছে তোকে। এই বাবা রে, দেখিয়ে দিচ্ছি, তুমি বসো আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ আগে কাকে দেবে, বাবিকে না দাদাইকে? যাকে খুশি দাও, এনো এনো এনো। দাও 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 দেবে, দাও দাও দাও, হ্যাঁ দাও, হ্যাঁ বা হাত
বাঁ হাত দিয়ে দিতে হয় মা, এই আঙুল দিয়ে দাও, এই আঙুল দিয়ে দাও। দাও। বলো কপালে দিলাম ফোঁটা। দিলাম ফোঁটা। এই তো। দুটা কোথায় দিল? মামা মিয়া কোন ভয়েস দেবে না? এ তো আগে তুমি খাও, একটু দাদাই দিচ্ছে, খাও। চামচে করে খাবে? যাও এই মাটি বাবা। না, খাইয়ে দাও সোনা। খুলতে পারবো। ওই নাও। ওই যা ভাবি দিয়েছে, ওই দাদা যে। পাপি দিয়েছে তোমাকে। ওরে বাবা কি সুন্দর। এই যে এই আনবাক করতেও খুব হ্যাঁ, ও খুব পছন্দ করে। এই যে নাও, এটা নাও, এটা বদ্দি দিল তোমাকে, এটা দাদাই দিল, এটা বদ্দি দিল, এই নাও। কি মজা। ভাবি সবাই সবকিছু প্রণাম করে নেয়। দেখেছো আরেকজনের অবস্থা দেখো। ও তো ওইগুলোতে খুশি। হ্যাঁ। ওর অনেক জামা। এটা কি রে মামা, এটা কি? দাও মা, ফোঁটা দিতে হয় মা, দাও ফোঁটা। দেখ এটা কি। দাও না ওটা। তুমি আগে দাদাইকে দাও, দাদাই খুলুক। ঠিক আছে ঠিক আছে, ওটা জল সোনা, ওটা জল, ওটা তেল না মা, ওটা আগুন নয়, ভয় পেও না। মেহুর গিফটটা মানে হচ্ছে জিশানের বেশি পছন্দ। কেন আমার কি হয়েছে? হোতাতা কি সুন্দর হোতাতা। নম করো, নম করো। হর হর মহাদেব, হর হর মহাদেব। হর মহাদেব, সবাই বলো হর হর মহাদেব। কিন্নও আছে, মহাদেবও আছে। খুলে দেখাও, খুলে দেখাও, এদিকে ঘুরে দেখাও। এদিকে দেখাও, এদিকে দেখাও, দেখি কি বাবা, বাবা দেখা। ওয়াও, কি সুন্দর, দারুন। ও কিনো না, আমি এটা নেব। আচ্ছা আচ্ছা। এ না, এটা হচ্ছে বাবির পছন্দের জিনিস। ওরা পাওয়ার প্রণাম করলাম। ভাবি হচ্ছে খাতা বই পেন্সিল পছন্দ করে। কত খাতা দেখ, বাবা। এই একটা ছেলে যে কিনা বই খাতা পেন পেন পেন্সিল দিলে সব থেকে বেশি খুশি হয়, তাই জন্য ওর জন্য খাতা পেন এইসব। দেখেছো কি পছন্দ করে, পছন্দ ভাবি? হ্যাঁ তোমার মনে হচ্ছে আমার পছন্দ নয়। হ্যাঁ, সেটাই তো আমি ভাবছি। একজন এই দেখা, আমার বাবি সব থেকে বেশি খুশি, আমার বাবি খাতা বই পেন্সিল পেলে আমার বাবির আর কিছু লাগে না, আমার সোনা পাখি। আগের খাতাগুলো শেষ করেছিস? আগের খাতাগুলো শেষ করেছিস? সেটা আমি পরে ইউজ করব। ওগুলো রেখে দেবে ও যত্ন করে। আমি শুধু যত্ন করে রাখবো, যদি ওগুলো শেষ হাতে হলুদ লাগা। বল আমি বাবিকে একটু দিয়েছি। তুই একটু কে বাবিকে ফোটা দে। আমাকে একটু দাও। না আবার জামা চেঞ্জ করে না, হাতটা তুলে ফেলা। সবাইকে দিয়ে খেতে হয় তো না মা। গুড। আমাকে তুমি বলছো যতক্ষণ নি। ও জিজ্ঞাসা করছে এখন কোনটা কি কালার। মেহু আমার কাছে আয়, এদিকে আয়, আমি খুলে দিচ্ছি, এদিকে আয় চুড়ি, এদিকে আয় আমার কাছে আয়। দেখেছিস তো মার কথা না শুনলে কি হয়। হ্যাঁ দে আমার কাছে দে। ব্যাস ফোটা দেয়া কমপ্লিট মেহুর।
এই ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে দুজনের কপালে একটু করে ফোঁটা, শুধু দুজনের না আমাকেও দিয়েছে হালকা করে এখানে, আবার মাকেও দিয়েছে। ওর কাছে তো ফোঁটা মানে এখনো কিছু বোঝে না, না বোঝাটাই স্বাভাবিক। তো ওই মজার ছলে যেটুকু একটু ও আনন্দ পায়, আর সব থেকে বড় খুশি হয় আমার বাবা আর বাবি। লাস্ট এই 3 বছর ধরে ও বোনকে পেয়ে এই ফোঁটার দিনে ভীষণ খুশি। আর আমার বাবার মানে আমার একটাই পিসি, আমার বাবার একটাই বোন, কিন্তু অনেক দূরে থাকে বলে পিসি আসতে পারে না প্রত্যেক বছর, তাই বাবার মনটাও খুশি হয়ে যায় মেহুর কাছ থেকে এই ফোঁটাটা পেয়ে। তো এইটাই যা ফোঁটার নিয়ম, ফোঁটাতে কি বলতে হয় সেগুলো মেহু কিছুই জানে না, জাস্ট একটু ফোঁটার আঙুল দিয়ে কপালে ছড়িয়ে দেয়, তাতেই এতটা ভালোবাসা ছড়িয়ে দেয়। কি করছিস তোরা? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখো দুটো মিলে কি করছে। এই একটা পেয়েছে কাকড়া, আর তার পেছনে দুজনা ছুটছে। ওই দেখো ওই দেখো, ধর মেহুকে, ধরো মেহুকে, ধরো ধর 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 মেহুকে, ধর ধর ধর। বীর পালোয়ান আসছে, দেখ ওই দেখো ওই দেখো ওই দেখো। এ বাবা, এ মা, হায় ভগবান, যেমন বড় বড়জন সেরকম ছোটজন, দুজনা দুটো দেখো কোলবালিশ নিয়ে ওকে ওঠা ওঠা। ওই দেখো দেখো, ধর মেহুকে, ধর ধর মেহুকে, ধর। এ তো আমি ধরতে গেলাম। এই দাঁড়া, এই দাঁড়া, এবার দেখ কেমন লাগে, দেখ দেখ এবার দুষ্টু করে আমাকে ধর, আমাকে ধর, ধর দুষ্টু করলে দেখ কেমন লাগে, দেখ। যা যা মেহুকে ধর 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 মেহুকে। বাবা একটু ঘুমিয়ে নাও বাবা। কি বলছো? কি বলছো তুমি? ওকে বলছো? কি বলছো ওকে? যাও এখান থেকে কেন? কে দুষ্টু করছে? মেহু। কে দুষ্টু করছে ভাই? কে দুষ্টু করছে? নাম কি? কাগলা। এই দেখো বনুকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে এলাম, আর এদিকে বনুর দাদা এখানে বসে বসে, আমি বললাম না যে ও খাতা পেন পেলে ওর আর কিছু লাগে না। এই দেখো ছবি আঁকছে পেন দিয়ে নিজের মতো। কে বলো? কৃষ্ণনারায়ণ। কৃষ্ণনারায়ণ, ও আচ্ছা বুঝলাম। সোনা বাবা আমার, দেখেছো কি সুন্দর ছবি আঁকে আমার সোনা বাবাটা। ওর সবসময় সবকিছু স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার, কৃষ্ণ মহাভারত এইসব দেখতে ভালোবাসে। মোবাইল নিলেও ও এইসবই দেখে। ওই দেখো দেখেছো, অমনি অমনি একটা বলা শুরু করে দিল। আমিও অত কিছু জানি না, ও যত জানে। ও আমায় জিজ্ঞাসা করে, আমি বলি আমি জানি না বাবা, আমি তোর মতন অত কিছু এইসব নিয়ে ঘাটাঘাটি করি না। ও করে, ও জানে সব। বনুকে শিখিয়ে দিবি। হ্যাঁ, ঠাকুর মশাই আছে, ঠাকুর মশাই তো থাকবেই, কিন্তু দাদার কাছ থেকে শেখা একটা আলাদা ব্যাপার না? সেটা তো ঠাকুর মশাই তো আমার থেকে বেশি জানে। বনু ঘুমিয়ে গেছে, এখন বাইরে এসছে। এখন চলে যাচ্ছে, বনু ঘুমিয়েছে বলে, নয়তো যেতে দেবে না বনু। বাবা এটা কি ফুল বলতো জানিস? জবা। বাবান, এটা মোড়ক ঝুটি বাবান। বাবি আয় এদিকে, চাবি নিয়ে চলে গেছিস কেন মানার? দেখেছো কাণ্ড। কনফিডেন্টলি বলেছে, মানে পারি না বা জানি না সেটা, মানে জবা বলেছে তো কিছু একটা। সোনা পাখি এখন ঘুম থেকে উঠে মা একটা রসগোল্লা দেবে দিয়ে, সেই রসগোল্লাটার এই অবস্থা, ঠিক আছে? আর তার জন্য এখন আমি সন্ধ্যায় বানাচ্ছি, আজকে বানাচ্ছি মেহুর জন্য ঝাল সুজি, সেই ছোট্ট কড়াইটা। অমনি আমি কিন্তু তোমাকে অপশন দিয়েছিলাম যে স্যুপ না ঝাল সুজি, তুমি কিছুই বলনি, তাই আমি ঝাল সুজিটাই বানালাম। এই কি এই কি এই সবুজ দেখছো, এগুলো হচ্ছে গিয়ে কারি পাতা, শস্য ফোড়ন, আর এই কারি পাতাটা দিয়ে মেয়ের জন্য ঝাল সুজি। ওই দেখো, আরে কি হলো, আমি রাখছি ঠিক করে, এদিকে আয় তুই। ঘুম থেকে উঠেই জিজ্ঞাসা করা হয়ে গেছে মা বদ্দি কোথায়, বাবি কোথায়, আর ওরা বাড়ি চলে গেছে। তো কাঁদে নিয়ে আজকে খুব একটা। গরমের বিদায় আর শীতের আগমন, এই দুটো জিনিসের মাঝখানে যে ওয়েদারটা, এটা যে এতটাই বাজে, মানে যত রাজ্যের শরীর খারাপ ঠান্ডা লাগা এই টাইমটাতেই হয়।
তো কালী পুজো তো শেষ হয়ে গেল, আর আমাদের এখনো জগদ্ধাত্রী পুজো বাকি রয়েছে, তারপরে প্রচুর প্যান্ডেল হপিং বাকি রয়েছে এখনো। আমাদের জগদ্ধাত্রী পুজো সব থেকে বড় হয় কৃষ্ণনগরে। এদিকে মেঘুর খাবারটা হয়ে গেছে, অফ করে দিই। তো যাই হোক, ব্লগ তো আসবে অবশ্যই, দেখো। পড়ে যাস না দেখিস, দেখেছো কি দুষ্টু। ওকে এদিকে নিয়ে আয় বাবা, ভয় লাগে। ওদিকে ওকে এদিকে টেনে নিয়ে আয়। দেখি ওকে ধর, দেখি কেমন পারিস। ওকে ধর, দেখি কেমন পারিস। ওকে ধর। দেখেছো এই মেউ ভয় পাচ্ছে। দেখেছিস বাবা কেমন ডান্স করছে, ব্রেক ডান্স কেমন করছে। আমাদের মা আর মেয়ের সন্ধ্যাবেলা, ঠিক আছে। আমরা দুজনে এখন বসে আছি এখানে, আর মেহু তো ক্র্যাবের সাথে ভীষণ ডান্স করছে ভালো মতন, আর আমি এখন ওর খাবার ঠান্ডা হওয়ার অপেক্ষায় রয়েছি, ওকে খাওয়াবো। টিক 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 টিক। পড়ে যাস না, ধূপ করে পড়ে যাবি। থামে বসে 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 নাচ, নয়তো নিচে নেমে নাচ। দেখেছিস লাগতো। ধর তো দেখি কেমন পারিস, ওকে দেখি কেমন সাহসী। হ্যাঁ, তাহলে আবার ওকে ভয় দেখাচ্ছিস কেন, নিজে ভয় পাচ্ছিস ওকে দেখে। হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে। দে, আরে আমার চুলটা বেঁধে দে, চুলগুলো এরকম করিস না। মিহু দেখ, আমার চুলগুলো এরকম করিস না বাবা, আমার ভালো লাগছে না, ছাড়। সকাল থেকে তোর পিছনে দৌড়াতে দৌড়াতে আমার শরীরটা আজকে হঠাৎ করে খারাপ লাগছে। কি কি জ্বালাবো? চুড়ি? চুড়ি দিয়ে কি করবি? চিরুনি বলতে চাইছে। চিরুনি? না না না, অত তোমাকে হেল্প করতে হবে, অত হেল্প করতে হবে না, ভালো লাগছে না আমার। মানে বুঝতে পারছো, ও হচ্ছে ওই আঙ্কেল হয়েছে, পার্লারের আঙ্কেল হয়েছে, ও চিরুনি দিয়ে এখন হচ্ছে। আমার ভালো লাগছে না, শুয়ে পর, শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছে আমার। কে ভালো আছে? আমি তো একটু একটু খারাপ আছি, আমার ভালো লাগছে না। চলো ঘুমিয়ে পড়ি, চলো। তোমাদের ভাইফোঁটা কেমন কাটলো বলো তো? আমার তো সারাদিনটা ভালোই কাটলো, হঠাৎ করে রাতের বেলায় এখন একটু দেখছি প্রেশারটা আপ ডাউন করছে, ভালো লাগছে না শরীরটা হঠাৎ করে, হঠাৎ মানে এরকম হঠাৎই হয়। তো আমার মেয়ে আছে, আমার মেয়ে সেবা করছে আমার। বাদো, দেখো পারো কিনা। এখন ভাবছি শুয়ে পড়বো, কিন্তু তার ঘুম এলো তো চোখে, সে তো ঘুমোতে চায় না। মানে লাগছে তো। কি করবি ওটা নিয়ে? কি করবি? তুই যে গিফট গুলো পেয়েছিস সেগুলো দেখেছিস? তো সব বারান্দায় রয়েছে, আমি এখন আর পারছি না নিয়ে আসতে। মিহু আজকে প্রচুর গিফট পেয়েছে, দাদায়ের থেকে, বদ্দির থেকে, বাবির থেকে, ঠিক আছে, ভীষণ খুশি। না না আনতে হবে না, থাক দেখ। না না নিয়ে আনো, কানে নিয়ে আসো, নিয়ে আসো, যা যা নিয়ে আয়, যা। হ্যাঁ কে যাবে? আমি পারবো না। তুই তো এমন ভাবে গেলি, মনে হচ্ছে তুই একদম পৃথিবী উল্টে দে, তোর গিফট নিয়ে আসবি। নিয়ে আয়, যা নিয়ে আয়। ওই দেখো এদিকে, কই তুই? ভয় পাবে বলে চলে এসছে। যা নিয়ে আয়, যাও নিয়ে এসো, যাও গিফটগুলো নিয়ে এসো। তুই ভয় পাস? হ্যাঁ, কাকে কাকে ভয় পাস? কাকে ভয় পাস? মা, ভূতকে? বাবা, ঠিক কথা বলেছিস। ভূত দেখেছিস জীবনে? এই যে বললো বাবা, তো বাবাকে তো দেখেই। হেডফোনটা নষ্ট করছে কিন্তু বাবা। এখন যতক্ষণ জেগে থাকবো ততক্ষণই দুষ্টুমি করবে, তার থেকে ভালো আমি শুয়ে যাবো। ঠিক আছে, ভালো থাকো মা, সুখে থাকো, অনেক বড় হও, অনেক বড় হও। চলো এবার শুয়ে পড়ি, চলো চলো। তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার অবস্থা ভীষণ খারাপ, শরীর ভালো লাগছে না, এখন শুয়ে পড়বো, কারণ আমার শরীরটা হঠাৎ করে ভালো লাগছে না। মা কেন ভালো লাগছে না আমি জানি না। শোনো, সবাই ভালো থেকো, গুড মর্নিং। বলো কালকে আবার নতুন ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, চলো টাটা। এখন কাজ করছি, একটা কি কাজ করছি, এটা কাজ? তুই বাবাকে গিয়ে কর গা, যেরকম। না বাবা চলে নেই মাথায়। নো 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 নো।
বাবার মনে যে কি কষ্ট লাগলো সেটা তুই নিজেও জানিস না। কই এই দেখ কত চুল তোর বাবার মাথায়, দেখেছিস কত চুল আছে বাবার মাথায়? অনেক চুল আছে বাবার মাথায়। বাবাকে একটু আদর করে দে। আদর করেছো বাবাকে? দুষ্টু হয়েছে। চলো চলো এসো। বাবা রে চল দিকে, চলো চলো টাটা, গুড নাইট।